আজকে আমি রংপুর শহরের ভিতরে নতুন উদ্বোধন হওয়া একটি পার্কের মধ্যে আছি। এই পার্কটি একদম রংপুর শহরের ভিতরে অবস্থিত। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পার্কে কিভাবে যাবেন, এই পার্কের এক্স্যাক্ট লোকেশন কোথায় এবং এই পার্কের টিকিটের প্রাইস কত। উত্তরবঙ্গের মধ্যে নতুন কোনো কিছু হলেই সবার আগে আপনি এই পেজ থেকেই দেখতে পারেন। যারা এখনও এই পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরের নতুন একটা পার্কে। এটা রংপুর শহরের একদম ভিতরে। কোন জায়গায় এটা অনেকেই জানার হয়তো বা আগ্রহ প্রকাশ করবেন। এটা হচ্ছে রংপুর সিও বাজার পার হয়ে যে উত্তম আছে, উত্তমে আপনাকে বসুনিয়া পাড়ার ভিতরে আসতে হবে, তাহলে আপনি এই সুন্দর পার্কটা দেখতে পারবেন। এটার নাম হচ্ছে দুলু অন্যরকম বিনোদন কেন্দ্র। তো চলেন আমরা আজকে এই বিনোদন কেন্দ্র ঘুরে দেখি আর কি কি আছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। 30 টাকা টিকিটের বিনিময়ে আপনি এই পার্কে ঢুকতে পারবেন। ঢুকেই প্রথমেই একটি পুকুরের দেখা পাবেন, যে পুকুরের উপরে খুব সুন্দর একটা ব্রিজ করা আছে। আর ভিতরে এই ধরনের কিছু বসার জায়গা পাবেন, যেগুলো আপনার পাইপ দিয়ে তৈরি করা। জি, আপনি যে জায়গাটায় আমাকে বসে থাকতে দেখছেন, এই জায়গাটা কিন্তু পাইপ দিয়ে তৈরি করা। আর এইটার ছবি তুললে ছবির কোয়ালিটি অনেক ভালো আসে। আপনারা হয়তোবা অনেকেই এখন পর্যন্ত এই জায়গাটা দেখেছেন, বাট কোন পার্কে সেটা হয়তোবা জানেন না। এই কারণে এই জায়গাটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করলাম। এই পার্কটা বর্তমানে কাজ চলছে, তবে ঈদ উপলক্ষে এই পার্কটা আপনার উদ্বোধন হয়ে গেছে। এই পার্কের আমার যেটা ঘুরে মনে হয়েছে, এই পার্কের এখনও অনেক কাজ বাকি আছে। কারণ দেখতে পাচ্ছেন যে পার্কের ভিতরে অনেক জায়গায় তামাক চাষ করা হয়েছিল, সেই তামাকের পাতা তুলে নেওয়া হয়েছে, বাট ডালগুলো এখনও আছে, মানে গাছগুলো এখনও আছে। তো এই জিনিসগুলো খুব দ্রুত হয়তো বা পরিষ্কার করে ফেলবে। তো পরিষ্কার করে ফেললে পার্কটা দেখার মতো হবে। এটা কিন্তু তামাকের ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে আপনারা হয়তো বা অনেকেই দেখেননি, এই জন্য দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাগুলো বসার জন্য অনেক ভালো এবং খুব কম স্পেসের মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেশন তারা করার চেষ্টা করছে বলে আমার মনে হয়। এই পার্কটা ঘুরে আমার যেটা মনে হয়েছে যে এখানে এখনও অনেক কাজ বাকি আছে। তবে আপনারা যারা রংপুরের মধ্যে নতুন কোনো পার্কে ঘুরে আসতে চান, তারা এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন, যদিও এখনও অনেক কাজ বাকি আছে। তো এইখানে এখন পর্যন্ত আপনারা কারা কারা গেছেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে মোটামুটি লাগছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত পার্কটাকে কিন্তু শেষ করা হয়নি। পার্কের কাজ যখন শেষ হয়ে যাবে তখন হয়তো বা খুব সুন্দর একটা লুক চলে আসবে। ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।